রাইট, তার মানে এই যে চর্চাটা, এটা করার জন্য আপনার ব্রেনকে শক্তিশালী করতে হবে। খেয়াল করে দেখেন, আমরা গত 2 মাস ধরে যে কথাটা বলেছি সেটা কি, নলেজের চর্চা করে ব্রেনের শক্তিকে বাড়ানো। ব্রেনের শক্তিকে বাড়াইতে হবে, যেটার কোনো বিকল্প নাই। তার মানে ব্রেনের শক্তিকে বাড়ানোর জন্য এখানে আনা হয়েছে, ব্রেনের শক্তিকে বাড়ানোর জন্য আপনাকে ওয়েস্টিনে নিয়ে যাওয়া। ওকে, তাদের ব্রেনে কি আছে একদম টু দা পয়েন্টে যাবো। তাদের ব্রেনে কি আছে, গো টু ব্রেন। ওকে, ডিসিপ্লিন পিপল, ডিসিপ্লিন থট, ডিসিপ্লিন অ্যাকশন। এখানে যখন প্রোগ্রাম শুরু করলাম, পিপল আর আস্কিং মি, আপনি ওয়েস্টিনে কেন গেলেন? আরে আমার স্ট্যান্ডার্ড ওয়েস্টিন, আমি যে কথা বলবো তার জন্য ওয়েস্টিন লাগবে। কারণ সাধারণ জায়গায় I cannot speak. Understand or not? আমি যেটা নিয়ে কথা বলছি সেটা দামি জিনিস, এটা কোনো সস্তা মস্ত জায়গায় করা যাবে না। তারা বলতে যে আপনার তো কিছুই ঠিক না, তাহলে যে আমার তো টেকার দরকার নেই, আমার কোনো লাভ হয় কিনা ইয়া, আপনার কি মনে হয়? যে টাকা আপনি দেন সেটা খাওয়ার পারপাসে ব্যয় হয়ে যায়, এদের খরচ বাড়তি, এগুলো আমাদের দিতে হয়। Why are you doing that? Why I am doing that? আমি যেটা নিয়ে কথা বলছি সেটা অনেক দামি। দামি স্বর্ণ আপনাকে কোথায় রাখতে হয়? শোকেসে রাখতে হয়। সেটা বিক্রি হয় চাঁদনি চকে, সেটা রাস্তার পাশে বিক্রি হয় না। Understand? The concept I would like to talk to you, আমি আপনাকে যেটা ডেলিভার করছি সারা বাংলাদেশে তো দূরের কথা, সারা পৃথিবীতে নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, সারা পৃথিবীতে নাই। যদি এটা রাসূলুল্লাহকে আল্লাহ তৈরি করেছিলেন কিভাবে জানেন? বলেন তো কিভাবে? তাইফে ওনাকে ঢিল মারছে, পাথর মারছে, ঢিল মারছে, পাথর মারছে। আল্লাহ কি পারতেন না ওই পাথরকে বলতে যে তুই তুলা হয়ে যা, বলতে তো পারতেন, কিন্তু বলেন না। ওই পাথর ঠিকই তাকে আঘাত করলো, ঠিকই ওনার জুতো আটকে গেল। এই ঘটনা তো আমরা জানি। এই ঘটনা দ্বারা কি প্রমাণ হয়েছে জানেন? ওনাকে এই পাথর মেরে, আল্লাহ পাক ইচ্ছা না থাকলে পাথর রাসূলুল্লাহর গায়ে লাগার কথা না, লাগলো এবং পাথর উনি খেলেন। তার মানে ওনাকে তৈরি করা হয়েছে। তারপরে ওনার আবার শুনি সিনা চাক করা হয়েছে, তারপরে হেরা গুহায় নেওয়া হয়েছে, ওনাকে তৈরি করা হয়েছে। তার মানে আপনাকে মনে রাখতে হবে, যদি আল্লাহ আপনাকে বড় কিছু দান করেন, আপনাকে তৈরি করবেন, আপনাকে ভেঙে চুরে তৈরি করবেন। এটা একটু পরেই আছে, সেটাকে বলে রেজিলিয়েন্স। আমি নর্মালি কোনো ক্লাসে যাই না, এটা আমার লাইফে আমি পড়াশোনা শেষ করার পরে এই প্রথম, আজকে 30 বছর পরে, 25 বছর পরে এই কোনো প্রথম এক লেকচার শুনলাম। মানে আমি মনে হচ্ছে উনি যদি রাত 10টা পর্যন্ত লেকচার দিতেন, খাওয়া দাওয়া বন্ধ করে শুনতাম, কিন্তু আমাকে ওখানে যেতে হয়েছে। আমি হলাম ওখানে লেকচার দেওয়া লাগছে, সানা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, আপনারা জানেন নিশ্চয়ই। তো এখানে আমি স্যারের কথা শুনে আমি আসলে কি বলবো, আমি ওনাকে কিভাবে ধন্যবাদ দিব। উনি যেভাবে বিজনেসের ফাউন্ডেশন বলতেছিলেন, আমাদের মানে ফুল স্টাডি লাইফ, একদিন স্কুল থেকে শুরু করে টানা 6 ঘন্টা মনে হচ্ছে আমি পড়তেছি, কি কতটুকু থাকতেছে জানি না, বাট আমি পড়তেছি। এন্ড আপনি এটা ফুল অ্যাটেনশনটা প্রত্যেকটা মানুষের একদম টেনে ধরে রাখতে পারছেন। মানে থ্যাংক ইউ স্যার। গাইড বা কোচ যদি ভালো হয়, আমরা ভালো পারফর্ম করবো, এটাই খুব স্বাভাবিক। যেমন ম্যারাডোনা ভালো খেলোয়াড় ছিল, সে ভালো কোচ ছিল, মেসি তৈরি হয়েছে, এবং আর্জেন্টিনার মতো দল ভালো করছে। ছিল হচ্ছে যে আমি আমার গ্রোথ কী করে করবো, এরপর ছিল বিজনেস গ্রোথ কী করে করবো, তারপর ছিল নেটওয়ার্ক বিল্ড, এবং শেষে ছিল হচ্ছে সামথিং নিউ দ্যাট আই ক্যান ফিল দ্যাট ইয়েস দ্যাট ওয়াজ মাই গুড ডিসিশন টু কাম হিয়ার। সো আমার প্রথম যদি আমি বলি, আমার গ্রোথ অসম্ভব ভালো একটা ট্রেনিং ছিল সারাদিন মিলে, এবং সামথিং নিউ। আমি প্রথমেই বলি যে হচ্ছে আমার গ্রোথ, বিজনেস গ্রোথ এবং নেটওয়ার্ক, এগুলো সব কিছুই আমরা সবাই জানি যে খুব ভালোভাবে পেয়েছি। আর একটা বিষয় যে সামথিং নিউ আমি এখান থেকে নিতে চেয়েছিলাম, কিন্তু অনেক কিছু নতুন আমি পেয়েছি। বিশেষ করে যে ব্লু ওশন এবং রেড ওশন, এই বিষয়গুলো আমি জানতাম, কিন্তু এর পার্থক্যগুলো খুব ভালো করে আমার জানা ছিল না, যেটা স্যার একদম খুব ভালো করে আমাদেরকে ক্লিয়ার করে দিয়েছেন। আমি এখান থেকে স্যাটিসফাই। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। অলরেডি একটা কোম্পানি শুরু হয়ে গেছে, একটা বিগ ইনভেস্টমেন্ট নিয়ে, সেটা আমি এখন ইন্ডিয়ান সিইও হিসেবে আছি। দেখা যাক ওটা কতদূর যায়, কিন্তু প্রত্যেকটা সেশন আমার খুব কাজে দেয়। আমি যখন কোনো একটা প্রেজেন্টেশন শুনি, সেটা কিভাবে আমার এই বর্তমানে কাজে দেবে, সেটা আমার জন্য আমি ওটা অ্যানালাইসিস করার চেষ্টা করি। প্রথম ডেফিনেশনটাই ছিল আমার এক্সপেকটেশন ফ্রেন্ডশিপ। মানে আমি আজকে একটা
নতুন বন্ধুত্ব ইউ তৈরি গট করার অর জন্য নট আসছে। পেয়েছেন? এবং সেটা আমি পেয়েছি। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ধন্যবাদ। ওয়েল ডান, ওয়েল ডান। আমাদের অনেকেরই লাইফ চেঞ্জিং একটা ইভেন্ট হয়েছে। যদি আমরা এখান থেকে এটা সাস্টেইন করতে পারি, যেটা ভাই বললো যে এটাকে বাঁচিয়ে রাখতে হবে, এই গ্রুপটা শুধু না, আমাদের যে চিন্তা ভাবনা যতটুকু আমরা আজকে এক্সপ্লোর করেছি, আমার মনে হয় যে অনেকের জন্য এটা, বিশেষ করে আমি আমারটা বলতে পারি যে আমার মধ্যে অনেক পরিবর্তন আসছে মনে করছি। এটা যদি আমি এক্সিকিউট করতে পারি, আশা করি জীবনে অনেক কিছু করতে পারি। থ্যাংক ইউ। নেক্সট। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো কৃতজ্ঞ যে ওনার মাথায় এরকম একটা আইডিয়া এসেছে এবং উনি এটা এক্সিকিউট করেছে বলে আমরা সবাই একত্রিত হয়েছি, এখানে এসেছি। তো ওনার জন্য একটু আমরা করতালি দিতে পারি। অনেক টার্মিনোলজিস, অনেক টেকনিক্স, অনেক ইনোভেটিভ ওয়েজ আমি জানতে পেরেছি। অনেক মানুষজনের সাথে আমার দেখা হলো, অনেক প্রফেশনসের ব্যাপারে আমি জানতামও না, সেগুলো আজকে আমি জানতে পারলাম যে কত টাইপের প্রফেশনস হয়। অ্যান্ড বিজনেস রিলেটেড জিনিসপত্র যে সব প্রফেশনে একটু না একটু লাগে, এই জিনিসটা আমি আজকে জানতে পারলাম। অ্যান্ড মানে বিজনেস গ্রো কীভাবে করব, সাস্টেইন কীভাবে করব, ম্যানেজ কীভাবে করব, লিডারশিপ কোয়ালিটিস কী কী, এগুলো জানতে পারলাম আমি।